হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো লাস্ট উইকের পুরো ব্লগটা তোমাদের সাথে চলো শেয়ার করি। তো লাস্ট উইকে দুবাইয়ের কারামা সাইডে শাহরুখ একটু গেছিলো, আর ওখান থেকে দাদার ক্যাফেতেও গেছিলো। আর দাদার ক্যাফের একদম পাশেই এই আমিনিয়াটা খুলেছে। তো আসার সময় ও নিয়ে এসেছিলো আমিনিয়ার দুটো মাটন বিরিয়ানি আর 3টে এক্সট্রা আলু তো আমাদের খুবই ফেভারিট। আর দুটো এনেছিল কারণ নাজরিনও ছিল, একটাতে দুজনের খুব ভালো করে হয়ে যায়, কিন্তু যেহেতু আমরা 3জন ছিলাম তাই দুটো নিয়ে এসেছিলো। 3জন খাওয়ার পরেও একটু বেঁচে গেছিলো, সেটা আমি রাতে খেয়ে নিয়েছিলাম। তোমরা তো জানোই আরসলান থেকে অনেকবার আমরা মাটন বিরিয়ানি খেয়েছি, যতবারই আরসলানে যাই। ওটাও কারামাতে আছে দুবাইয়ের, আর আমিনিয়ারও একটা নতুন আউটলেট খুলেছে তোমার কারামাতে, আর একটা আউটলেটও আছে দুবাইতে, মানে দুটো আউটলেট আছে এখন আমিনিয়ার দুবাইতে। কাঁচা লঙ্কা যেটা ছাড়া অসম্পূর্ণ, যেমন আমি ছাড়া তোর লাইফ অসম্পূর্ণ, বুঝতে পেরেছিস? ঠিক তো? ঠিক তো? হ্যাঁ, ইয়েস, একদম অবশ্যই, নাহলে ঘর থেকে বার করে দিতাম না, বিরিয়ানি খেতে দিতাম না আমি। তো বিরিয়ানিটা খুবই ভালো ছিল, খেয়ে নিয়েছি অনেকটাই বলতে পারো। তারপরে শাহরুখ চলে গেল অফিস, আর অফিস যাওয়ার পরেই ভাবলাম ঘরে বসে কি হবে, তো নাজনীন আর আমি একটু বেরিয়েছিলাম। তো এই টাইমটা আমাদের একটু চা খেতে ইচ্ছা করে, তো আমরা চলে এসেছিলাম পাশেই। এসেও আগের দিনও দেখেছো তোমরা। তো এখানে এসে আমরা অর্ডার করি প্রথমেই একটা ব্ল্যাক ফরেস্ট, অনেক দিন খাই না, উপরে একটা আবার স্ট্রবেরিও দেওয়া, দেখো কি ভাল লাগছে, আর একটা ম্যাঙ্গো তিরামিসুটাই অ্যাকচুয়ালি আমি অর্ডার করেছিলাম। দুটোই খেতে খুবই ভালো ছিল, আর কি আমরা শেয়ার করে খাচ্ছি, দুজনেরটাই দুজন খেয়েছি, কিন্তু আমি পুরো ম্যাঙ্গো তিরামিসুটাই একা খেয়ে নিয়েছি, খুবই টেস্টি ছিল। তারপরে আমরা চাও অর্ডার করেছিলাম। এই মেয়েটা একটা স্টোরি লাগাচ্ছে, 1 ঘন্টার উপর হয়ে গেল মনে হয়। স্টোরি লাগাতে যা টাইম নেয়, আমি ভাবতাম আমি মনে হয় স্টোরি লাগাতে টাইম নিই, এই মেয়েটা এত টাইম নেয়, বাপরে বাপ। চা ঠান্ডা হয়ে গেছে আমাদের দুজনেরই, অনেক টাইম স্পেন্ড করে নিয়েছে এখানে। 10টা বেজে গেছে, রাত 8টা থেকে 10টা, আবার বাড়ি গিয়ে আবার বাড়ি যাবে, আমি বললাম থেকে যা। তো ওখান থেকে বেরিয়ে আমরা এই পার্লারটা আসলাম, যেটা আমার বিল্ডিংয়ের নিচে। এখান থেকে সব কিছু জিজ্ঞাসা করলাম, কারণ কদিন পরে ঈদ আছে, মেহেন্দি টেহেন্দি পরবো, আরও অনেক কিছু করাবো তাই। তারপর নাজরিন বাড়ি চলে গেল। এটা হচ্ছে নেক্সট ডের ভিডিও, শাহরুখের ছিল অফ, আমরা দুজন আবার সেই ক্যাফেটাতে এসেছি, মানে বেকারিটাতে। ওখানে এসে আমরা দুজনের মন পছন্দ মতো জিনিস অর্ডার করেছিলাম, একটা চিকেন পাফ ছিল আর একটা চিকেনেরই কিছু একটা ছিল, তো বেশ ভালো ছিল দুটোই খেতে। প্রথমবার এখান থেকে এরকম জিনিস মানে ট্রাই করলাম, অন্য জায়গা থেকে খেয়ে থাকতাম আমরা নর্মালি। এই ব্লগটায় প্রচুর এরকম ছোট ছোট ক্লিপ আছে, যেগুলো পুরো সপ্তাহ ধরে আমি রেকর্ড করেছি আর তোমাদের সাথে একসাথে শেয়ার করছি। একদিনের কোনো নির্দিষ্ট ব্লগ নেই। তারপরে চলে আসলাম পাশের সুপার মার্কেটটায়, একটু মাছ নিয়ে নিলাম, তারপর এখান থেকে একটু অর্গানিক কিউকাম্বার আরও টুকটাক যা যা কেনার সব কিছু কিনে নিয়েছিলাম। বেশ ফ্রেশ এখানে সব কিছু পাওয়া যায়, এখানে স্ট্রবেরিগুলো দেখে খুব ফ্রেশ লাগছিলো তাই নিলাম। নর্মাল ডেজে আমরা আমাদের বাড়ির নিচে যেই সুপার মার্কেটটা আছে ওখান থেকেই সব কিছু নিয়ে থাকি। এখানে আমরা ব্লুবেরি নিলাম, আমার তো ফেভারেট এটা, তাই আমি সব সময় শেষ হয়ে গেলেই নিয়ে নিই। আর এখানে চেরি টমেটো নিলাম, এখান থেকে কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। আর এখানে না সেই আমরা যেই বোম্বাই লঙ্কা, আমি জানি না তোমরা কি বলো, পাহাড়েও একরকম লঙ্কা পাওয়া যায়, এরকম ডাললে না কি যেন নাম, কিন্তু আমি যেটা ছোটোবেলায় খেয়েছি সেটার খুব সুন্দর একটা ঘি গন্ধ বেরোতো, তো সেটা ভেবে নিচ্ছিলাম, তারপর দেখলাম কোনো গন্ধই নেই। তারপর এখান থেকে একটু ওয়াটারমেলনও নিয়ে নিলাম, মানে যা যা নেওয়ার সব নিয়েছি আর কি। আর এখানে তাল দেখলে তাল আমি দেখে এখানে পুরো তো অবাক হয়ে গেলাম। যাই হোক, এখান থেকে আমরা ফ্রোজেন আইটেম কিছুই নিই না, শুধু গ্রিন পিসই নিই। আর এখান থেকে সব কিছু নিয়ে চলে আসলাম খেজুরটা নিতে, যেহেতু খেজুরটা শেষ হয়ে গেছে। এর আগের যে খেজুরটা নিয়েছিলাম 8 ডাবল ছিল, মানে একটা সাইজ যা ছিল, এটাও কিন্তু অনেক বড়, দুজনে মিলে একটা খেজুর খেতে পারি না আমরা, এরকম হয় আর কি। তো আগেরটা আরও বড় ছিল, তো এবার একটু ছোট দেখে নিলাম। তারপর কিছু ছোট ছোট চিপসের প্যাকেট নিলাম। সব কিছু নিয়ে আমরা এখন বাড়ি যাব, তারপর দুজনে মিলে একটু রান্না টান্না করবো, একসাথে বসে খাবো, তারপর মুভি দেখবো, যেহেতু আজকে ছুটির দিন, শাহরুখের পুরো ল্যাদ খাওয়ার দিন। আজকে আমরা দূরে কোথাও ঘুরতে যাইনি। তোমরা যারা আমার ব্লগ নতুন দেখছো আর যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট করো। পুরো কোজি হয়ে পান্ডা নিয়ে শুয়ে পড়েছে এখানে, বিশ্বাস কর, আর কি চাই জীবনে বল। তারপর এখানে আমরা একটু মুভি দেখছিলাম, মুভি দেখতে দেখতে রান্নাও করছিলাম। আর রান্না আজকে একদম পাতলা ফুলকপি আলুর ঝোল করেছি, মাছে যেরকম আলু দেয় ওইভাবে দেখতে পাচ্ছ, কিন্তু খেতে এত টেস্টি হয়েছিল কি বলবো। তারপর এটা হচ্ছে নেক্সট ডের ভিডিও। আমি এখানে কিছু বেকিং সোডা দিয়ে জলে চুবিয়ে রেখে দেবো, যাতে ভালো করে যত নোংরা আছে সব বেরিয়ে যায়, খুব ভালোভাবে পরিষ্কার হয়। তোমরা যারা জানো না এইভাবে পরিষ্কার করতে পারো।
আর তারপরে এরকম একটা চিয়া সিড দিয়ে স্যালাড বানিয়েছি, ফ্রুট স্যালাড বলতে পারো, আর লুচি আর কুমড়ো আলুর ছক্কা বলতে পারো, বা কুমড়ো আলুর তরকারি যেটা, সেটা বানিয়েছিলাম। খুবই টেস্টি হয়েছিল, পুরো নিরামিষ ওয়েতে, আদা আর পাঁচফোড়ন দিয়ে। তো আগের দিন তোমরা দেখলেই যে আমি কি বানিয়েছিলাম ইফতারে। তো এটা নেক্সট ডে আমরা বাইরে খেতে এসেছি, এখানে আগের দিনও এসেছিলাম, তোমরা দেখেছো। তো এখানে এসে সেই কম্বোটাই অর্ডার করেছিলাম, রামাদান স্পেশাল, যেটা ওরা বিক্রি করছিল, সঙ্গে একটা স্যালাড নিয়েছিলাম, এটা আলাদা করে নিয়েছিলাম। কিন্তু আজকে দেখো তোমরা একটা জিনিস কি ভালো, একটা কম্বোতে তো একটা ড্রিঙ্কই আসে, আগের দিন দুজনকে দুটো ড্রিঙ্ক দিয়েছিল, আজকে আবার দেখছি 4টে ড্রিঙ্ক দিয়েছে দুজনকে। কি ভালো না ব্যাপারটা। নেক্সট ডে সব ঘরেই বানিয়েছিলাম, এই আলু টিকিটা শুধু ফ্রোজেন ছিল, যেটাকে এয়ার ফ্রাই করে নিয়েছিলাম। আর নর্মালি যা যা থাকে, ফ্রুট স্যালাড, ড্রিঙ্ক, এইসব। আজকের ব্লগটা অনেক ছোট জানি, কিন্তু দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। টিল দেন টাটা, বাই বাই, এন্ড টেক কেয়ার।